আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছে আপনাদের মাঝে ইফতার স্পেশাল মেন আইটেম পেঁয়াজু রেসিপি নিয়ে। এই পেঁয়াজুটা যে কতটা ক্রিস্পি হয়েছে তা কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন। এই পেঁয়াজুটা একবার বানালে অনায়াসে 3-4 ঘন্টা কিন্তু এমনিতেই ক্রিস্পি থাকবে। এত ক্রিস্পি করে কিভাবে আমি পেঁয়াজু তৈরি করেছি সেটা যদি আপনারা আমার ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেরি কিসে, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। মুচমুচে পেঁয়াজু তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। এখানে আমি প্রায় 2 কাপের মতন মসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মসুর ডাল নিয়ে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি মসুর ডালের মধ্যে পানি। এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি যাতে প্রপারভাবে ডালগুলো ভিজে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু ভালোভাবে পানিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মসুর ডালগুলো হাতের সাহায্যে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিছু ঘন্টার জন্য মসুর ডালটা আমি একটি সাইডে রেখে দেবো যাতে প্রপারভাবে ভিজে মসুর ডালগুলো ফুলে নরম হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন কয়েক ঘন্টা মসুর ডালগুলো ভিজিয়ে রাখার পরে ফুলে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে মসুর ডালগুলো। এবার সবগুলো মসুর ডাল আমি ভালোভাবে ধুয়ে দেন ক্লিন করে নিব। সবগুলো ভেজানো মসুরের ডাল ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে মসুর ডালগুলো দিয়ে আমি পেস্ট তৈরি করে নিব। মসুরের ডাল পেস্ট করার জন্য আমি কিন্তু এখানে একটি শিলপাটা ইউজ করতেছি। ভালোভাবে শিলপাটাটা ধুয়ে তার মধ্যে সবগুলো ভেজানো মসুর ডাল দিয়ে ভালোভাবে বেটে নিব। এখানে কিন্তু ব্লেন্ডার ইউজ করা যায়, বাট ব্লেন্ডার ইউজ করলে সেক্ষেত্রে ডালগুলো বেশি মিহিম হয়ে যায়। তো আমি পেঁয়াজও তৈরি করব, তাই পেঁয়াজটা বেশি ক্রিস্পি করার জন্য মসুরের ডালটা একদম মিহিম না করে একটু আস্তে আস্তে রাখলে তাহলে কিন্তু পেঁয়াজটা ভীষণ পরিমাণে ক্রিস্পি হয়। সো আমি এখানে শিলপাটা ইউজ করতেছি। এই তো সবগুলো মসুর ডাল কিন্তু আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু মসুর ডালগুলো একটু ধরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি কীভাবে বেটে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিহিম করে একটু দানা দানা রেখেছি। এবারে মসুর ডালগুলো দিয়ে আমি বড়া বানিয়ে নিব। তো এই পর্যায়ে মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা একদম আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। আমার যেহেতু পেঁয়াজুতে ঝাল খেতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রা করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ডালের সঙ্গে মেখে মিশিয়ে নিব। আজকে যেহেতু মুচমুচে পেঁয়াজু তৈরি করব, তাই পেঁয়াজের মেন উপকরণই হচ্ছে কিন্তু পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে ডাল 2 কাপ নিয়ে নিয়েছি, তাই পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি 2 কাপের বেশি দিয়ে দিয়েছি। পেঁয়াজু তৈরি করতে গেলে কিন্তু রিয়েল টেস্ট যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ডালের থেকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু পেঁয়াজুগুলো অনেক ঘন্টা খুব ভালোভাবে মুচমুচে থাকবে। এই তো ডালের সঙ্গে কিন্তু সবগুলো উপকরণ আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। মুচমুচে পেঁয়াজু তৈরি করার জন্য ডালের সঙ্গে সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মেখে ডালটা প্রপারভাবে রেডি করে ফেলেছি। এবার ডালগুলো কিছুক্ষণের জন্য একটি সাইডে রেখে দিব। পেঁয়াজু ভাজার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এবার তেলটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ গরম করে নিব। সাইডে রেখে দেওয়া ডালগুলো দিয়ে এবার আমি ছোট শেপে পেঁয়াজু তৈরি করে নেব। যেহেতু পেঁয়াজুগুলো ছোট শেপের হয় তাই আমি ছোট শেপ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বড় শেপেও তৈরি করে নিতে পারেন। এবার আমি গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো পেঁয়াজু দিয়ে দিব। সবগুলো পেঁয়াজও কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালোভাবে মিডিয়াম আছে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিব। মুচমুচে পেঁয়াজু তৈরি করার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভেজে নিলে কিন্তু উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে, বাট ভিতরে কিন্তু খুবই কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদমই মুচমুচে হবে না। এখন পেঁয়াজুর কিন্তু একটা সাইড অনেকটাই হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে সবগুলো পেঁয়াজু একটা একটা করে উল্টে দিব। তো সবগুলো পেঁয়াজও কিন্তু আমি একটা একটা করে উল্টে দিয়েছি। এবার আমি অপোজিট সাইডটা ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। পেঁয়াজের অপোজিট সাইডটাও কিন্তু অলমোস্ট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে সবগুলো পেঁয়াজ একটা একটা করে উল্টে দিচ্ছি। এই তো সবগুলো পেঁয়াজও কিন্তু আমার ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবার আর কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো সবগুলো পেঁয়াজু কিন্তু প্রপারভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে সবগুলো পেঁয়াজু ছেঁকে আমি তুলে নিব। এবার সেম প্রসেসে সবগুলো পেঁয়াজু আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পেঁয়াজু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজুর একটি সাইড হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পেঁয়াজু একটা একটা করে উল্টে দিচ্ছি।
সবগুলো পেঁয়াজও কিন্তু উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। সবগুলো পেঁয়াজও প্রপারভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি ছাঁকনি সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি করে ফেললাম ইফতার স্পেশাল পারফেক্ট মুচমুচে পেঁয়াজগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আমি একটা পেঁয়াজও আপনাদের ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভিতরে পারফেক্টভাবে কুকড হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো যে কী পরিমাণে মুচমুচে হয়েছে তা একটু ভেঙে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কী পরিমাণে মুচমুচে হয়েছে আর সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে গিয়েছে। আমার এই মুচমুচে পেঁয়াজের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।